হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? হাজির হয়ে গিয়েছি তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমাদের উপকারে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই নমুনা প্রশ্ন থেকে অধিকাংশ প্রশ্নই কমন পড়ার সম্ভাবনা রয়েছে, তবে পুরোপুরি কিন্তু তোমাদের পরীক্ষার সময় মিলবে না। পরীক্ষাটির জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকবে 70, আর বাকি 30 হচ্ছে তোমাদের ক্লাসে যে টেস্ট নেওয়া হয় সেখানে তোমাদেরকে দেওয়া হবে। 1 নং প্রশ্নের উত্তরে আসবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। বহু নির্বাচনী 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, 10টির জন্য 10 নাম্বার। একে আছে কোনটি মহান আল্লাহর জাতি সত্তাগত নাম? সঠিক উত্তর হবে ঘ আল্লাহ। 2 মহান আল্লাহর সিফাতি গুণবাচক নাম কয়টি? সঠিক উত্তর হবে ক 99টি। 3 সালাতের আহকাম কোনটি? সালাতের আহকাম হচ্ছে নির্ধারিত সময়ে সালাত আদায় করা। 4 কোনটি মদের হরফ? সঠিক উত্তর হবে ক আলিফ। তারপর হচ্ছে 5 নম্বরে আছে কিভাবে আল্লাহর গুণ আর রহমান দ্বারা গুণান্বিত হওয়া যায়? সঠিক উত্তর হবে ঘ সকলের প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে। 6 কোন ইবাদত অনুশীলনের মাধ্যমে আমরা সমাজে দারিদ্র্য বিমোচনে অবদান রাখতে পারি? সঠিক উত্তর হবে ঘ যাকাত প্রদান করা। তারপর সাথে আছে কি বলে আমরা সালাত শুরু করব? আমরা আল্লাহু আকবার বলে সালাত শুরু করব। 8 কোনো হরফকে একসঙ্গে 2 বার উচ্চারণ করার জন্য আমরা কোনটি ব্যবহার করব? সঠিক উত্তর হবে খ তাসদিদ। 9 মহান আল্লাহর গুণ নিজ জীবনে অনুসরণের প্রয়োজনীয়তা কি? সঠিক উত্তর হবে আখিরাতের সফলতা লাভ করা। তারপর 10-এ আছে সহিভাবে পবিত্র কোরআন তেলাওয়াত শেখার সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ কোনটি? ঘ শব্দের উচ্চারণ ঠিক রাখা। 2 নং প্রশ্নের উত্তরে আসবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখো। 5টি থাকবে, 5টিরই আনসার করতে হবে, 5টির জন্য 5 নাম্বার। এখানে দেওয়া আছে ক আল আসমাউল হুসনা অর্থ হলো গুণবাচক নামসমূহ, শূন্যস্থানে হবে গুণবাচক। ইমানে দেশ হলো ইমানের বিষয়গুলোর বিস্তারিত বিবরণ, শূন্যস্থানে হবে ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল হলো ইমানের বিষয়গুলোর বিস্তারিত বিবরণ। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাও ইবাদত, শূন্যস্থানে হবে ইবাদত। জের এর পরে যজমযুক্ত ইয়া থাকলে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, শূন্যস্থান হবে এক। তারপর হচ্ছে সালাতে পবিত্র কোরআন তিলাওয়াত করা দেশ, শূন্যস্থানে হবে সালাতে পবিত্র কোরআন তিলাওয়াত করা ফরজ। সালাতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হচ্ছে ফরজ। তারপর হচ্ছে 3 নং প্রশ্নের উত্তর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লিখো। ক মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমরা ভালো কাজ করতে পারি, বাক্যটি শুদ্ধ। ইমানে মুফাসসাল হলো ইমানের বিষয়গুলোর সংক্ষিপ্ত বিবরণ, বাক্যটি অশুদ্ধ। গয়ে আছে কোনো হরফের নিচে খারাজের থাকলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, বাক্যটি অশুদ্ধ। জাকাত আদায় করে শ্রেণী বৈষম্য দূর করা যায়, বাক্যটি শুদ্ধ। পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়তে নির্দিষ্ট নিয়ম মানার প্রয়োজন হয় না, বাক্যটি অশুদ্ধ। তারপর হচ্ছে 4 নং প্রশ্নের উত্তর। 4 নং প্রশ্ন উত্তরে আসবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লিখো। 5টি থাকবে, 5টির জন্য 5 নাম্বার। ক মহান আল্লাহর সুন্দরতম নামসমূহ তার পরিচয় সুন্দরভাবে ফুটে উঠেছে। খ পবিত্র কোরআন শুধু পড়তে পারলে হবে না, পবিত্র কোরআন শুধু পড়তে পারলেই হবে না, তা সহিহ হতে হবে। মহান আল্লাহ সহনশীলতা পছন্দ করেন, তাই আমরা সহনশীল হব। ইবাদতের মাধ্যমে আমরা সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতার অনুশীলন করতে পারি। তারপর হচ্ছে তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে তা শেখায়।
5 নং প্রশ্নের উত্তরে আসবে যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরপত্রে লিখো। 7টি প্রশ্ন দেওয়া থাকবে, 7টির মধ্যে যে 5টি সবচেয়ে ভালো পারবে সেই 5টির উত্তর দিতে হবে। 5টির জন্য 15 নাম্বার। এখানে কয়ে দেওয়া আছে মহান আল্লাহর 2টি গুণবাচক নাম অর্থসহ লেখো। খ পবিত্র কোরআন শেখা ও শেখানো সম্পর্কে হাদিসের একটি বাণী উল্লেখ করো। গ ইমানে মুফাসসালের 2টি বিষয় লেখো। ঘ সালাতের একটি আরকান ও একটি আহকাম লেখো। ও তুমি মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে করতে পারো এমন 2টি কাজ উল্লেখ করো। ছ ইবাদতের 2টি উদাহরণ লেখো। ছ কোন কোন ইবাদতের মাধ্যমে মুসলমানগণ একে অপরের সহায়তায় এগিয়ে আসে। 6 নং প্রশ্নের উত্তরে আসবে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো। 5টির জন্য 30 নাম্বার। একটি প্রশ্নের মান থাকবে 6 করে। ক মহান আল্লাহর 4টি গুণবাচক নামের অর্থসহ তাৎপর্য লেখো। খ দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব বর্ণনা করো। গ ইমানে মুফাসসাল এর 4টি বিষয় ক্রমানুসারে লেখো। ঘ উদাহরণসহ যজমের ব্যবহারের বর্ণনা দাও। ও সূরা আল কাউসার সূরা আল কুরাইশের তাৎপর্য লেখো। ছ শুদ্ধভাবে পবিত্র কোরআন তিলাওয়াতের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। ছ আল আসমাউল হুসনা কাকে বলে, মহান আল্লাহর গুণবাচক নামসমূহ আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবে।